পাহাড় কিংবা ঝিরি বান্দরবনে আমাদের অনেকবারই ক্যাম্পিং করা হয়েছে। আজকে আমি একটা স্পেশাল জায়গায় ক্যাম্পিং করতে যাব, যেখানে যাবার আগে আমি জানি যে আমি যেই সুউচ্চ পাহাড়ে ক্যাম্পিং করব এবং যেই ঝিরির পাশে ক্যাম্পিং করব সেখানে আমি এবং আমার টিম ব্যতীত অন্য আর কেউ থাকবে না। এমন ক্যাম্পিং করার স্বপ্ন কিন্তু আমরা সবাই অনেক দিন ধরে দেখছিলাম। গেল জানুয়ারির শেষের দিকে এরকম একটা সুযোগ আমার কাছে চলে এসেছে এবং আজকের এই ব্লগে আমি আমার সেই স্পেশাল ক্যাম্পিং ট্রিপের গল্পই আপনাদের সামনে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ট্রাভেল চ্যানেল গ্যালাক্সি ডেস্টিনেশনে। এই চ্যানেলে আমি আমার ব্যক্তি জীবনের বিভিন্ন ট্রাভেল এক্সপিরিয়েন্স এবং খাবার রিলেটেড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আপনারা গত এক মাসে অলরেডি আমার চ্যানেলে ছোটখাটো কয়েকটা ভিডিও দেখেছিলেন, যেখানে আমি আমার লাইফের সেরা ক্যাম্পিং স্পট, বান্দরবনের নাইক্ষ্যংছড়ির হংচুট মেঘকুটির রিসোর্ট নিয়ে আমার অভিজ্ঞতা এবং আমার দেখা বাংলাদেশের সবচেয়ে খারাপ পাহাড়ি রাস্তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ বন্ধুরা, সেগুলা ছিল আমার নাইক্ষ্যংছড়ি ট্রিপের এক্সপিরিয়েন্স। আজকে আমি সেই ট্রিপের পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আমার যাত্রা শুরু হয়েছিল জানুয়ারির 29 তারিখে রাতে কমলাপুর এস আলম কাউন্টার থেকে। এখন দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা হচ্ছে, আমাদের রুট ছিল আলীকদম, যেহেতু তার মানে চকরিয়া হয়ে আমরা আলীকদম যাব। আমাদের বাস ড্রাইভার এমনই ড্রাইভিং করেছে যে আমাদের চকরিয়া নামতে নামতেই মোটামুটি সকাল 11টা বেজে গিয়েছিল। এরপর যাবতীয় আর্মি প্রসিডিওর এবং আলীকদম যাওয়া এগুলা করতে করতেই, বিশ্বাস করুন আর নাই করুন, মোটামুটি আমাদের দুপুর 12:30 বেজে যায়। আলীকদমে নর্মাল রিল্যাক্স ট্রিপে কখনোই আমাদের এত দেরি হয়নি। মূলত বাসের কারণেই এত দেরি হয়েছে। কেন যে বাস এত আস্তে চালিয়েছে আমরা সেটা বলতে পারবো না। আর অনেকটা লোকাল বাসের স্টাইল ছিল, কানে ধরেছে। আর কখনোই এস আলম না, সবসময় বরাবরের মতো শ্যামলী বেস্ট। আচ্ছা, শুক্রবার যেহেতু জুমার নামাজ শেষ করে আমরা যেহেতু ক্যাম্পিং ট্রিপে যাচ্ছি, আমরা পরবর্তী 2 দিনের সকল বাজার সদাই, এই যে যেমন দেখতে পাচ্ছেন পাহাড়ি মোরগ, আমরা 3টা মোরগ নিয়ে নিয়েছিলাম। এছাড়াও যত ধরনের রান্নার উপকরণ, নাস্তার উপকরণ এবং ক্যাম্পিং করার জন্য প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, সবকিছু নিয়ে আমরা চান্দের গাড়িতে উঠে আমরা রওনা দেই নাইক্ষ্যংছড়ির দিকে। এখানে বলে রাখা ভালো যে আমরা কিন্তু যেই জায়গাটায় যাচ্ছি এখানে নর্মালি প্রবেশের অনুমতি পাওয়া যায় না। আপনি যদি অনুমতি নিতে চান তাহলে আগে থেকেই আপনাকে প্রশাসনের অনুমতি নিয়ে এই রুটে ঢুকতে হবে, যেটা আমাদের আগে থেকেই নেওয়া ছিল। আমাদের প্রথম দিনের ক্যাম্পিং স্পটটা হচ্ছে একটা ঝিরি, এবং ঝিরিটার নাম হচ্ছে খৈয়াঝিরি। খৈয়াঝিরির সাথেই একটা পাড়া রয়েছে, সেটা হচ্ছে খৈয়াঝিরি পাড়া নামেই পরিচিত। গুগল ম্যাপসে আমি এখনো আসলে এটার তেমন কিছু খুঁজে পাইনি। সেখানে পৌঁছাতে মোটামুটি আমাদের বিকাল 4:30 বেজে গিয়েছিল। 4:30টায় পৌঁছানোর পর আমরা শুরুতেই ক্যাম্পিং সাইট কোথায় করা যায় সেই স্কাউটিংটা করি, কারণ পানির পাশে যেমন থাকতে হবে, আবার পাড়া থেকেও বেশি দূরে থাকতে চাচ্ছিলাম না যদি কোনো সমস্যা হয়। আবার আমরা মানুষজন ছিলাম প্রায় প্রথম রাতে 15 জনের মতো, তার মানে তাঁবুর সংখ্যা কিন্তু প্রায় 10টার মতো। সবার কাছাকাছি থাকাটাও একটা গুরুত্বপূর্ণ ছিল। শেষমেশ এই যে আমরা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা কি বলবো ঝিরির মতো এরিয়া, যেটা আমি নিশ্চিত যে বর্ষাকালে পুরোটাই পানির নিচে থাকে। এখন আমরা নুড়ি পাথর দেখতে পাচ্ছি। এই পুরো জায়গাটা জুড়েই আমরা ক্যাম্পিং শুরু করি। ক্যাম্পিং মোটামুটি আলো থাকতে থাকতেই আমরা সবাই যে যার তাঁবু গুছিয়ে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন, তাঁবু গুছানোর পরেই যখন অন্ধকার নেমে আসে, প্রথমে এই যে পেঁয়াজ মরিচ কাটার যে আয়োজনটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে বিকালের বা সন্ধ্যার নাস্তা, মুড়ি মাখানির জন্য। আমরা যারা বান্দরবনে এরকম অকটেইলে ঘুরতে যাই, মুড়ি মাখানি সবসময় আমাদের জন্য খুবই একটা আকর্ষণীয় স্ন্যাক্স, এবং এটার জন্য যা যা প্রয়োজনীয় সবকিছু কিন্তু আমরা ক্যারি করে নিয়ে যাই। মোটামুটি 7টার মধ্যে আমাদের এই আয়োজন শেষ হয়ে যায়। এরপর 8টার দিকে শুরু হয়ে যায় রাতের খাবারের আয়োজন, যেখানে থাকবে অবশ্যই মুরগি। মশলা কাটাকাটি থেকে শুরু করে সবকিছু এখানে। আর নাইট মোডে হয়তো রাতের বেলার আমাদের ক্যাম্পিং এর কিছু ক্লিপ দেখতে পাচ্ছেন।
ঝিরির পাশে এক জায়গায় আমরা রান্নার আয়োজন করি। সেখানে দেখছেন যে ঝিরি থেকে ধরা একটা মাছ, এটা আমরা মোটামুটি রান্না করে মশলা মাখিয়ে, রান্না বারবিকিউ ঠিক করা হয়নি, রান্না করে ভালো মতো মানে সবাই একটু টেস্ট শেয়ার করেছি। তারপর একদম রাতের বেলা হচ্ছে যেটা মেইন মিল, সেটা খেতে খেতে কিন্তু রাত্র 1টা বেজে গিয়েছিল। এখন এটাই আসলে ক্যাম্পিং এর মজা, নিজে নিজে নিজের মতো করে সবকিছু করা, হোক না দেরি, সমস্যা কি। এরপর ঘুমাতে ঘুমাতে রাত 2টা বেজে গিয়েছিল। আর সকালবেলা দেখুন ঘুম থেকে উঠে কি সিনারি দেখেছি। আমার যে তাবু সেটার উপর নিচে এরকম শিশির বিন্দু জমে রয়েছে। এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আমার লাইফে আসলে খুবই কম হয়েছে। সকালে আমি একবার 6:30টার দিকে উঠেছিলাম, তখন শুধু এই তাঁবুর ভিতরের সিন নেওয়া হয়েছিল। এরপর মোটামুটি 8টার সময় আমি ঘুম ভেঙে উঠি। ঘুম ভেঙে চারপাশটা ভালো করে দেখি এবং চা খাওয়ার জন্য খৈয়াঝিরি পাড়াতে যাই। সেখানে দেখলাম যে ওমা, 3-4টা দোকান রয়েছে এবং দোকানে সব ধরনের কিছুই আছে। আমি জানি না এখানে কেন তারা এরকম দোকান করে রেখেছে, কারণ পাড়াটা কিন্তু এত বড় না, হয়তো আশেপাশের পাড়া থেকে এই দোকানে মানুষজন জিনিসপাতি কিনতে আসে। এরপর যখন পাড়া ঘোরাঘুরি নাস্তার আয়োজনটা যখন শেষ হলো, আমরা আমাদের তাঁবুগুলো ক্যাম্পিং সাইট থেকে পাড়ায় এনে রাখি, কারণ এই দ্বিতীয় রাতে কিন্তু আমরা আর এখানে থাকবো না, আমরা থাকবো হংচুট মেঘকুটি রিসোর্টে। এখন অঢেল সময় মাত্র সকাল 11টার মতো বাজে। আমি চিন্তা করলাম যে একদিকে একটা আহ পাহাড়ি ট্রেল দেখা যাচ্ছে, সেখানে কিছুক্ষণ হেঁটে আসবো, যেরকম প্ল্যান। আমি আর আমার টিমের একজন আমরা ট্রেইলে ঘন্টাখানিক হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে আবার আমরা যেই পাড়ায় যেখানে গাছের নিচে ক্যাম্পিং করেছিলাম সেখানে ফেরত চলে আসি। ফেরত এসে এখানে আমরা দুপুরের খাবার দাবার সেরে নেই। দুপুরের খাবার দাবারের আয়োজন দেখতে পাচ্ছেন। এরপর আমি আবার গোসল করতে চলে যাই গতকাল রাত্রে যেখানে ক্যাম্পিং করেছিলাম সেখানে। এটার একটা মজার এক্সপিরিয়েন্স ছিল। তারপর একদম শেষ বিকেলে 4:30টার দিকে আমরা হংচুট মেঘকুটিরের দিকে রওনা দেই। দেখতে পাচ্ছেন, এটাকেই আমি বলেছি যে বাংলাদেশে আমার দেখা সবচেয়ে উঁচু নিচু রাস্তা। ডিম পাহাড়ের রাস্তাই বলেন বা বান্দরবানের যে কোনো জায়গা, কিংবা আপনি যদি সাজেকের কথাই বলেন, আমি এরকম খাড়া রাস্তা কোথাও দেখিনি। আর হংচুট মেঘকুটির রিসোর্টে এসে তো আমার মাথা ঘুরানো অবস্থা। পাহাড়ের উপরে এত সুন্দর রিসোর্ট খোলামেলা কয়েকটা পাহাড়ের চূড়া জুড়ে এরকম আমি আসলে খুব কমই দেখেছি। এখানে যে সূর্যাস্তটা দেখেছি এটা আসলে অবিশ্বাস্য, আমার অনেক দিন মনে থাকবে। আরেকটা বড় জিনিস হচ্ছে এখানে কিন্তু একই স্পট থেকে সূর্যাস্ত এবং আমি চাঁদ, যেটা বান্দরবনমুখী ছিল পূর্ব দিকে, সবকিছুই দেখা যাচ্ছিল। এটা এমন এক ভেন্টেজ পয়েন্ট যেখান থেকে বান্দরবন এবং চট্টগ্রাম কক্সবাজার প্রতিটা জেলাই দেখা যায়। এরপর যথারীতি রাত হবার পর সন্ধ্যার পর পরে প্রথম আয়োজন এগেইন মুড়ি মাখা। সেটা জম্পেশ আয়োজন হয়েছে মুড়ি মাখার পর রাতের খাবার খেতে খেতে যথারীতি রাত 1টা, দেখতেই পাচ্ছেন রাতের খাবারের আয়োজন। এখানে যেহেতু সবকিছু অনেক রান্নাঘর থেকে শুরু করে গোছানো ছিল, সুতরাং আর তেমন কোনো প্যারা খেতে হয়নি। পরের দিন সকালে 6:30টার দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে, এটা যেহেতু আসলে শীতের সিজন, সুতরাং সেভাবে কিন্তু পাহাড়ে মেঘ আসে না। আমি নিশ্চিত এখানে যদি আমি বর্ষাকালে আসি তাহলে সাজেক, মারায়ংতং বা বান্দরবনের যে কোনো স্পটের চেয়ে অনেক বেশি মেঘ আমি এখানে দেখতে পাবো, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তাই এই পাহাড়ি রাস্তায় বা এই রিসোর্টে আমি অবশ্যই বর্ষাকালে আসব। আপনারা আসলে সকালবেলা এই পাহাড়টি কেমন দেখায় এটা যদি দেখতে চান তাহলে আমি বলবো যে এখন উপরের আইকনে যে ভিডিওটা দেখছেন কাইন্ডলি সেটা একটু দেখে নেবেন। সেখানেই আপনারা সুন্দরে একদম ফুল আনকাট ভিডিও দেখতে পাবেন যে সকালবেলা হংচুট মেঘকুটির রিসোর্টটাকে কেমন দেখায়, সেটাই মনে হয় ভালো হবে। আর এরপর আমরা মোটামুটি দুপুর পর্যন্ত এই রিসোর্টেই হংচুট মেঘকুটিরেই ছিলাম। এখানে সবাই যে যার মতো সময় কাটিয়েছি। সময় কাটানোর পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেই, এই তো একটু আগে আগে বলি, সেটাই করে নেই। করার পর আমরা কিন্তু রওনা দিতে দিতে আলীকদমের দিকে রওনা দিতে দিতে আমাদের মোটামুটি বিকাল 4টা বেজে যায়। এই ভিডিওটাও আমার চ্যানেলে আছে। এরপর আবার আমরা যখন 5টার দিকে সেই খৈয়াঝিরি পাড়ায় থামলাম, কারণ কিছু কিছু জিনিস আমাদের রয়ে গিয়েছিল, হ্যাঁ সেগুলা তো ক্যারি করে ফেরত নিতে হবে। সেটা ক্যারি করে করে আমরা চলে আসি আলীকদমের বিখ্যাত দামতোয়া ইন রিসোর্টে। সেখানে 6টার দিকেই আমরা ডিনার করে নিই। ডিনার করে একবারে ঢাকার বাসে উঠে চলে আসি
এই হচ্ছে মোটামুটি আমার এই ট্রাভেল এক্সপিরিয়েন্স। নিঃসন্দেহে আমি এই ক্যাম্পিং ট্রিপে আবার যাব, বা হংচুট মেঘকুটি রিসোর্টে বর্ষার মেঘ উপভোগ করার জন্য আমি অবশ্যই আবার যাব। আপনাদের এই ট্রাভেল ব্লগটি কেমন লাগলো সেটা জানাবেন। আমার এই সিরিজের বা বান্দরবনের অন্যান্য ট্রাভেল ব্লগও দেখে নিতে পারেন। এছাড়া নেপালের এভারেস্ট রিজিয়ন নিয়েও কিন্তু আমার বেশ কয়েকটি ভিডিও আছে, যেটা ভিডিওর শেষে এখন আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোও দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।